আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি প্যান কাটিং প্লাজো কিভাবে সঠিক নিয়মে কাটিং এবং সেলাই করতে হয়। আপনি কি জানেন একটি প্যান কাটিং প্লাজোতে হাইয়ের মাপ কিভাবে দিতে হয়, লুচের মাপ কিভাবে দিতে হয়, A to Z এই ভিডিওতে দেখাবো। আপনি যদি টেইলারিং কাজে একদমই নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো দেখুন, একটি প্যান প্লাজো কাটিং করার জন্য এখানে আমরা 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এই দেখেন আমরা এইভাবে কাপড়টাকে ভাঁজ করব। 2 মাথা ধরে আমরা এইভাবে কাপড়টাকে ভাঁজ করব। তো দেখেন এখানে কিন্তু ডবল পার্ট ভাঁজ করেছি, এখানে 2টা পার্ট নিয়েছি। তো 2টা পার্ট নেওয়ার পর আমরা এইভাবে আরেকটা ভাঁজ করব। এই দেখেন এইভাবে আমাদের আরেকটা ভাঁজ করতে হবে। তো এইভাবে দেখেন সঠিক নিয়মে কিন্তু আমরা ভাঁজ করে নিয়েছি। সঠিক নিয়মে ভাঁজ করে নেওয়ার পর আমি দেখাবো কিভাবে একটি প্যান প্লাজো কাটিং করবেন। দেখেন একটি সাধারণ প্লাজো আমরা যেভাবে কাটিং করি, প্যান প্লাজো কিন্তু একটু অন্যভাবে কাটিং করতে হবে। উপরে আমরা সোজা করে একটা মার্জিন করব। তো দেখেন একটা মার্জিন করেছি, একটা মার্জিন করার পর 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন করতে হবে আমাদের। তো দেখেন এইভাবে কিন্তু আমরা 2টা মার্জিন করে নিই। তো দেখেন একটি প্যান প্লাজো যখন আমরা কাটিং করব আমাদের উপরে কিন্তু বেল্ট দিতে হবে। তো বেল্টের জন্য আমরা কত ইঞ্চি বাদ দেব? তো দেখেন বেল্টের জন্য এখান থেকে আমরা 7 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে দেব। তো দেখেন এইভাবে কিন্তু 7 ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বার মাপটা এইভাবে ধরব। তো দেখেন এই প্লাজোটার লম্বা আমি 37 দেব। তো আমি 37-এ মার্জিন করব। নিচে মুড়ায় যে সেলাই দিব এটা আমরা কত ইঞ্চি পাশ দিব? তো একটি প্যান প্লাজোতে আপনি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পাশ দিতে পারেন। তো দেখেন আমি এখানে 2.5 ইঞ্চি পাশ দেব। তো আমি এখানে 2.5 ইঞ্চি কাপড় এক্সট্রাভাবে নেব। তো দেখেন 2.5 ইঞ্চি কাপড় কিন্তু আমি এক্সট্রাভাবে নিয়েছি। নেওয়ার পর আমরা এইভাবে একইভাবে ধরবো। এখানে এখানে দেখেন বেল্টের জন্য 7 ইঞ্চি বাদ দিয়ে আমরা হাইয়ের মাপটা দেব। তো দেখুন একটি প্লাজোর হাইয়ের মাপ কিভাবে দিবেন। একটি সালোয়ারের হাইয়ের মাপ যদি সঠিক নিয়মে দিতে না পারেন প্লাজো কিন্তু কখনোই ভালো হবে। কাস্টমার কিন্তু আপনার কাছে অবশ্যই ক্লেম দেবে। তো আপনি কি করতে হবে, সঠিক নিয়মে কিন্তু হাইয়ের মাপটা দিতে হবে। 42 ইঞ্চি বডির জন্য যদি আমরা কত ইঞ্চি নিচে হাই দেব? তো দেখেন 42 ইঞ্চি বানালে আমরা এখানে 15.5 ইঞ্চি নিচে হাই দিয়ে দেবো। 15.5 ইঞ্চি নিচে হাই দিয়ে দিয়েছি। হাই দেওয়ার পর আমরা সোজা মার্জিন টেনে নেব। তো দেখেন এইভাবে মার্জিন টেনে নেওয়ার পর এখানে আপনারা কতটুকু লুজ দিবেন। তো এখানে কিন্তু আপনাদের জামার হিপ অনুযায়ী লুজটা দিতে হবে। যার জন্য বানাবেন তার কামিজের হিপটা মাপ দিবেন। তো দেখেন আমি যার জন্য বানাবো তার কামিজের হিপ হচ্ছে 42। তো 42 যদি আমরা 4 ভাগ করি কত হবে? 10.5। তো আমি এখানে 10.5 দিয়ে দেব। তো দেখেন এইভাবে 10.5 দেওয়ার পর এখানে আমাদের লুজ কতটুকু দিতে হবে? এখানে আমাদের কমসে কম 4 ইঞ্চি পরিমাণ লুজ দিতে হবে। আর যারা একটু বেশি লুজ পড়বে তাদের জন্য আরেকটু বাড়িয়ে দিবেন। তো দেখেন আমি যার জন্য বানাবো সে একটু মিডিয়াম লুজ পরে, তার জন্য আমি এখানে 4 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে দিলাম। তারপর দেখেন এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। তো এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর এখানে আপনারা হাইয়ের রাউন্ড শেপ ঘোরানোর জন্য কত ইঞ্চি নেবেন? এখানে আপনাদের 1.5 ইঞ্চি পরিমাণ হাইয়ের রাউন্ড শেপ ঘোরানোর জন্য নিতে হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছি। একটি প্লাজো সালোয়ারের হাইয়ের মাপ কিভাবে দেব এবং লুচের মাপটা কিভাবে দেব আমরা কিন্তু সহজ নিয়মে বুঝিয়েছি। তারপর দেখেন আমরা একটি প্লাজো সালোয়ারের নিচে কতটুকু গেট দিই। একটি সাধারণ প্লাজো কাটিং করতে গেলে কিন্তু আমরা অনেক লুজ দিয়ে দিই। এটা কিন্তু আপনাদের প্যান কাটিং প্লাজো। একটি প্যান প্লাজো যখন আপনারা বানাবেন নিচে কিন্তু বেশি দেওয়া যাবে না, একটু কম দিতে হবে। তো আমরা নিচে কত দেব? নিচে আমরা 18 ইঞ্চি পরিমাণ দিয়ে দেব। আপনারা একটু কমও দিতে পারেন। তো দেখেন আমি এখানে 18 অর্ধেক কত 9। তো 9 ইঞ্চিতে আমি মার্জিন করব। তারপর দেখেন এখানে আমাদের সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। রাখার পর দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা শেপ কাট দিয়ে মার্জিন টেনে নেব। তো দেখেন আপনারা অনেকে কি করেন, এইটা একদম সোজা দিয়ে দেন। এটা কিন্তু সোজা দিলে হবে না, একটু হালকা একটু শেপ দিতে হবে। সোজা দিলে কি হবে, আপনাদের এটা কিন্তু কখনোই ফিটিং হবে না। আপনারা কি করবেন, এইখান থেকে ধরে শেপ কাট দিয়ে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে দিবেন। তাহলে কিন্তু প্লাজোটা অনেক সুন্দর হবে। আর যাকে বানিয়ে দেবেন সে কিন্তু পরে অনেক মজা পাবে। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমাদের হালকা একটু রাউন্ড শেপ দিতে হবে। তো দেখেন এখানে কিন্তু হালকা রাউন্ড শেপ দিয়েছি। তারপর আমরা সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন করব। এইভাবে কিন্তু আমরা মার্জিনটা উঠিয়ে দিব। তারপর দেখেন এই যে সঠিক নিয়মে কিন্তু আমরা এই রাউন্ড শেপগুলো দিয়ে দিয়েছি। তারপর আমাদের এই যে হাইয়ের রাউন্ড শেপটা ঘোরাতে হবে।
আমরা হাইয়ের রাউন্ড শেপটা এইভাবে ঘুরিয়ে নেব। এই অবস্থায় কিন্তু সঠিক নিয়মে একটি প্যান্ট প্লাজোর মার্জিনগুলো করে নিয়েছি। মার্জিন করে নেওয়ার পর আমরা মার্জিন বরাবর কাটিং করে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা প্লাজো সালোয়ারের পার্টগুলো কেটে নিয়েছি। পার্টগুলো কেটে নেওয়ার পর উপরে বেল্টটা আমাদের কাটিং করতে হবে। তো আমরা উপরে বেল্টটা কাটিং করব। তো দেখেন এই যে আমাদের উপরে যে কাপড়টা আছে এটা দিয়ে আমরা একটা উপরে বেল কাটিং করব। তো জাস্ট কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নেব। তো দেখেন এই কাপড় এখানে কিন্তু শর্ট আছে। তো আমরা কি করব, উপরে যে আমরা ফিতা তৈরি করব তার জন্য আমরা আলাদাভাবে কাপড় নিয়ে নেব। তো আমরা দেখেন সবার প্রথমে উপরে একটা মার্জিন করব। তো দেখেন সোজা করে একটা মার্জিন করেছি। তো দেখেন একটি সালোয়ারের বেল কি নিয়মে বের করবেন। একটি সালোয়ারের বেল বের করার নিয়ম হচ্ছে আপনাদের কামিজের মাপ যত হবে কামিজের বডির মাপটা দিবেন এবং হিপের মাপটা দিবেন। তো কামিজের হিপের মাপ যদি 40 হয় বা 42 হয় তাহলে আপনারা এখান থেকে 4 ইঞ্চি পরিমাণ বেল্টের জন্য বাড়িয়ে নেবেন। আমি এই সালোয়ারের বেলটা দিব 48। আমি যার জন্য বানাবো তার স্বাস্থ্য একটু বেশি, তো আমি বেলটা এখানে একটু বাড়িয়ে দেব। তো আমি এখানে বেলটা কত দেব, 48। 48 যদি 4 ভাগ করি কত হবে, 12 ইঞ্চি। তো আমি এখানে 12 ইঞ্চিতে মার্জিন করব। তারপর দেখেন মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। এখানে সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো। তারপর দেখেন আমরা বেল্টের জন্য কত বাদ দিয়েছিলাম, 7 ইঞ্চি। তো আমরা এখানে 7 ইঞ্চিতে মার্জিন করব, সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো। এইভাবে কিন্তু আমরা সোজা করে মার্জিনটা টেনে নেব। তারপর আমরা মার্জিন বরাবর কাটিং করে নেব। এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে একটি বেল কাটিং করে নিতে পারবেন। এইভাবে কিন্তু চাইলে আপনারা খুব সহজে প্যান্ট প্লাজো কাটিং করে নিতে পারবেন। তো দেখেন আমি সঠিক নিয়মে কিন্তু কাটিংটা করে দেখাইলাম। এখন আমি সেলাইটা করে দেখাবো। তাহলে চলেন সেলাইটা করে দেখাই। তো দেখেন সবার প্রথমে আমরা এখানে একটা পার্ট নিয়েছি। এই দেখেন একটা পার্ট নিয়েছি। তো আমরা এই পার্টটা নেওয়ার পর আমরা নিচটাকে প্রথমে সেলাই করে নেব। তো দেখেন এখানে আমাদের নিচটা সেলাই করতে হবে 2 ইঞ্চি চওড়া করে। তো আমরা কি করব, প্রথমে একটা হাফ ইঞ্চি পরিমাণ ভাঙা দেব। তো দেখেন এই যে আমরা প্রথমে একটা হাফ ইঞ্চি পরিমাণ ভাঙা দেব এইভাবে। তো দেখেন এইভাবে ভাঙা দেওয়ার পর আরেকটা ভাঙা দেব ডবল করে। এখানে কিন্তু আমরা 2 ইঞ্চি চওড়া করে ভাঙা দিয়ে নিয়েছি। ভাঙা দেওয়ার পর আমরা সাইড দিয়ে সেলাই করে নেব। তারপর দেখেন এক পাশে আমরা সেলাই দিয়েছি, আরেক পাশে আমরা আরেকটা সেলাই দিয়ে নেব। তারপর দেখেন এই অবস্থায় কিন্তু আমরা নিচটাকে সেলাই করে নিয়েছি। নিচটাকে সেলাই করে নেওয়ার পর আমরা এই দেখেন এটা কিন্তু আমাদের সালোয়ারের উপর সাইড। কিন্তু এখানে বেল লাগাবো। বেল লাগানোর আগে আমাদের এখানে কুচি দিতে হবে। তো আমরা এখানে কুচি দিয়ে দেব। তো দেখেন এইখান থেকে আপনারা 5 ইঞ্চি পর থেকে কুচি দিবেন। তো দেখেন এই যে আমি 5 ইঞ্চি পর থেকে কুচি দিয়ে দেব। পরে কিন্তু আমাদের কুচিটা একটু বড় করে দিতে হবে, কারণ দেখেন এখনকার কাপড়ের ঘের কম। তো ঘের কম কারণে কুচি কিন্তু কম দিতে হয়। বড় বেল তৈরি করবো আমাদের কিন্তু বেশি কুচি দিলে কিন্তু কাপড়টা শর্ট পড়ে যাবে। বড় করে কুচিটা দিয়ে দেবো। তো দেখেন আমি একটু বড় বড় করে কুচিটা দিচ্ছি। কুচিগুলা দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে কুচিগুলো আপনাদের দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু সালোয়ারটা অনেক সুন্দর হবে। পরে বেল্টটা জয়েন করব। তো এই দেখেন এই যে আমাদের বেল্ট। তো আমরা সবার প্রথমে বেল্টের মাঝখানে চাকান দিয়ে দেব। তো দেখেন বেল্টের মাঝখানে চাকান দেওয়ার পর বেল্টটা আমরা এইভাবে রাখবো। তো দেখেন এইভাবে রাখার পর আমরা
তো দেখেন এই যে আমরা কুচির কাপড়টাকে এইভাবে বেল্টের উপর রাখবো। তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা দেখেন বেল্টের কাপড়টা কিন্তু নিচে রেখেছি আর কুচির কাপড়টা কিন্তু উপরে রেখেছি। এইভাবে রেখে আমাদের কিন্তু বেল্টটা লাগাতে হবে এইভাবে। তো দেখেন এই অবস্থা বেল্টটা লাগানোর পর আমরা হাত দিয়ে তারপর দেখেন এখানে যদি আপনাদের হালকা একটু বাড়তি হয় অবশ্যই কেটে সোজা করে নেবেন। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা কুচিগুলো দিয়ে দিয়েছি এবং বেল্টটা লাগিয়ে নিয়েছি। এখন আমরা এই যে আমাদের সাইডটা সেলাই করব। তো আমরা কি করব, এইভাবে একটা ভাঁজ করব। তো দেখেন এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আমাদের নিচের মোহরে যতটুকু রাখবো মাপ দিয়ে আমরা সেলাই করব। এখানে আমি 18 ইঞ্চি পরিমাণ লুজ রাখবো। তো 18 অর্ধেক কত 9। তো আমি এই যে দেখেন 9 ইঞ্চিতে মার্জিন করে সেলাই করব। এইভাবে কিন্তু আমাদের এটা সেলাই করতে হবে। তো দেখেন এই অবস্থায় সেলাই করে নেওয়ার পর আমরা পাটটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে সুন্দর করে নখ দিয়ে দুইটা সাইড ভেঙে নেবেন। তাহলে দেখেন সঠিক নিয়মে কিন্তু আমরা সাইড এবং বেল সেলাই করে নিয়েছি। এখন আমরা হাইটা জয়েন দেব। তো হাইটা আমরা কিভাবে জয়েন দেব দেখেন, এই দেখেন এখানে কিন্তু একটা পার্ট রেখেছি, এটা কিন্তু আমাদের হাই। তো আমরা এখানে একটা পার্ট রেখে দেখেন এখানে কিন্তু আমাদের সালোয়ারের দুটা পার্টি আছে, এটা একটা এটা একটা। তো দুইটা পার্টি আমরা একসাথে রেখেছি দেখেন। এখন আমাদের এইভাবে একটা পার্ট রাখতে হবে, আর একটা পার্ট নিয়ে আমরা এটার উপর রাখবো। এই দেখেন, তো দেখেন এই যে একটা পার্ট নিচে রেখেছি আর একটা পার্ট উপরে রেখেছি। এইভাবে রেখে কিন্তু আমাদের এখানে মিলাইতে হবে। তো আমরা এখানে মিলাবো। মিলানোর পর এই দেখেন উপর থেকে আমরা একটা অংশ বাদ দিয়েছি। আবার কি করবো, এই যে নিচ থেকে দেখবেন আমরা আরেকটা অংশ বাদ দিব। তাহলে কি হলো, এখানে কিন্তু আমাদের দুইটা অংশ রইল। তো আমরা কি করব, এই দুইটা অংশ ধরে আমরা সেলাই করব। তো দেখেন এই যে এইভাবে আমরা সেলাই করব। আমরা কি করব, উপরে ফিতা তৈরি করব। তো আমরা এইখানে একটা মার্জিন করব। তো দেখেন এই যে এই সেলাই থেকে আমরা 1/2 ইঞ্চি এই পাশে একটা মার্জিন করব। এখানে কিন্তু আমরা 1 ইঞ্চি পরিমাণ ফাড়া তৈরি করব, যাতে আমরা ফিতা ঢুকাতে পারি। তো আমরা এখানে 1 ইঞ্চি ফাঁক রাখবো। তো দেখেন এই যে এইভাবে এসে আমরা বাঁধ দিব। তারপর 1 ইঞ্চি পরিমাণ ফাঁক রেখে আবার সেলাই করব। তারপর দেখেন এখানে কিন্তু আমাদের জয়েন্ট, সেলাইয়ের যে জয়েন্ট আছে এই জয়েন্টে কিন্তু অবশ্যই মিলাতে হবে। এখানে মিল করে আমরা সেলাই করব। তারপর দেখেন দুইটাকে ধরে আমরা এইভাবে সেলাই করব। এই দেখেন আমরা হাইয়ের যে মাঝখানে আমাদের সেলাই ছিল, এই মাঝখানে সেলাই কিন্তু দুইটা মিলাতে হবে। এইভাবে কিন্তু আমাদের পুরোটা হাই একইভাবে সেলাই করতে হবে। তারপর দেখেন আমরা কিন্তু এই পাশে চলে এসেছি। তো আমরা এই পাশে কি করব, এই পাশেও কিন্তু আমাদের ফিতার জন্য অবশ্যই ফাড়া রাখতে হবে। তো আমরা এখান থেকে 1/2 ইঞ্চি দিব, তারপর 1 ইঞ্চি পরিমাণ ফাড়া তৈরি করব। তো দেখেন এখানে এসে বাঁধ দিব। বাঁধ দেওয়ার পর 1 ইঞ্চি পরিমাণ ফাড়া রেখে আবার সেলাই করব। তারপর দেখেন এটার উপর দিয়ে কিন্তু আমাদের ডবল সেলাই দিতে হবে। তো আমরা আবার একইভাবে আমরা এখানে এসে ডবল সেলাই দিয়ে দিব। তো দেখেন তারপরে আমরা সালোয়ারটাকে বাউ করে নেব। এই দেখেন আমরা কিন্তু সঠিক নিয়মে হাইটা জয়েন দিয়েছি। তো দেখেন এই যে এখানে কিন্তু আমাদের সেলাই মিলে গিয়েছে। তো আমরা কিন্তু এইভাবে সঠিক নিয়মে হাইটা জয়েন দিতে পারবো।
আশা করব ভিডিওটা দেখে খুব সহজে আপনারা হাইটা জয়েন দিয়ে নেবেন।